ডাকো না, এক জায়গায় বসে একটু মোনাজেরা হোক। কি বাইরে বাইরে চিল্লে লাভ নেই, চলো না দেখি বসে এক জায়গায় ডিবেটে মোনাজেরা হবে। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সুরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে, আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে। কোথায় বসে থাকছো, কোথায় উঠা বসা করছো, কাদের পিছনে ছুটি ছুটি করছে? রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের আপন করেছো, নবীর দুশমনদের বন্ধু করেছো, নবীর দুশমনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে। যারা তোমার নবীর শানে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাত্তাকে আমার নবীর যারা বিরোধী করছে, মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু করার নেই। তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে, ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে। সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করে না। আর আমরা মুসলমান ঘরের যুবক, তোমরা মাচানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা যাত্রা গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লাই পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না, এখানে বসা তোমার নসিবে হচ্ছে না, এখানে বসতে তোমার দিল চাইছে না, এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে, তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও, নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও, তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো করো যুবক। আমার নবীর কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20, কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি, ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম, কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এগুলো পেও যদি
তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক, তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সূরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। শুনছেন তো? একটু বোঝো আমার ভাইরা, এসেছে এই কারণে। আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আজ জালিম অত্যাচারীরা, সমাজ বিরোধীরা, খুনিরা, রেপিস্টরা, দাঙ্গাবাজরা, চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে। এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না? না। যারা এই মাদ্রাসার বিরুদ্ধে, মনে রাখবেন, হয় গাঁজাখোর, নাই পাতাখোর, নাই সুদখোর, নাই জেনাখোর, নাই খুনি, নাই দাঙ্গাবাজ, নাই সমাজ বিরোধী, নাই লুটেরা, কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না। কেন? মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ তো দিয়েছে। এ হাত চালাতে হয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। এ পা চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ কান চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ জিন্দেগি চলার উত্তম আদর্শ কোন রাস্তা? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে উত্তম মানুষ তৈরি হয় না, ওখানে পেটের শিক্ষা দেওয়া হয়। কি করে রুজি ইনকাম করবে, কি করে দুনিয়াদারি করবে, কি করে পেটের পেট চলবে, এই শিক্ষা ওখানে দেওয়া হয়। ভালো মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসায় দেওয়া হয়। কথা মাথায় ঢুকছে? অতএব ভাইরা আমার, সেই মাদ্রাসাকে প্যার করুন। আজ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের ছেলেদের ঘরে মাদ্রাসা থেকে দূরে রেখেছি, আছি না? না, তাহলে আমাদের উপরে লানত তো হবেই। আমরা তো বেইজ্জতি হব, আমরা তো অপমানিত হব, আমরা তো পদদলিত হব, আমরা তো ধ্বংস হব। কিছু করার নেই। আমরা তো নিজেরা নিজেদের ঘরে ঘৃণা করি, তাহলে অন্যজন তো আমাকে লুটবেই রে বাপ। কথা বুঝে আসছে তো নাকি? আমরাই আমাদের মাদ্রাসা, বাচ্চাদের ঘরে মাদ্রাসার দিকে গুরুত্ব দিই না। হ্যাঁ, ডাক্তার বানাও, ইসলামে ইজাজত। জজ বানাও, ইসলামে ইজাজত। উকিল বানাও, ইসলামে জায়েজ। পুলিশ বানাও, ইসলামে জায়েজ। নেতা বানাও, ইসলামে জায়েজ। কিন্তু মনে রাখো, প্রথম শিক্ষা তোমাকে তিনটে দিতেই হবে। যে বাপ মা তার সন্তানকে এই তিনটে শিক্ষা দেবে না, ওই বাপ মা কিয়ামতের দিন ধরা পড়বে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব, যেটা মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 2, আহলে বায়াতদের প্রেম ও আদব, মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 3, কোরআনের শিক্ষা, মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে আপনার ছেলেকে জজ বানান। ও জজ কখনো ভুল রায় দেবে না, ও জজ কখনো মুখ চেয়ে রায় দেবে না, ও জজ কখনো সংবিধান বিরোধী রায় দেবে না, ও জজ কোনোদিন মানবতার বিরুদ্ধে রায় দেবে না। তাতে জান চলে যায়, চলে যাবে। আমি ভুল রায় দেবো না। তাই আপনাকে বলতে হবে, আপনার সন্তানকে এই তিনটে শিক্ষা দিয়ে জজ বানান। আর যদি না দেন, তাহলে আপনার ছেলে এমন জজ হবে, সংবিধানের বাইরে গিয়ে আস্থার উপরে রায় দেবে, যেমন বাবরি মসজিদের রায় দিয়েছিল। এই জানেন তো না? কথাটা কি কষ্ট হয়ে গেল? আপনারা ভুলে যেতে পারেন অনেক কিছু, আমরা ভুলি না। কেন ভুলি না? কেন আমরা এখান থেকে ভালোবাসি। কিন্তু তোমরা আমার ভাই, তো তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমার লেবাস নিয়ে ভুল থাকতে পারে, বলি আমি ঝগড়া করতে আসিনি। হালকা বয়সে একটু হবে, একটু লাফালাফি করবে, কিন্তু ইসলামের মূল ধারা থেকে সরে যাচ্ছ কেন? ইসলামের মূল জায়গা থেকে সরে যাচ্ছ কেন? তুমি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়ার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও,
ও ডাক্তার হবে, কসাই হবে না। এখন অনেক ডাক্তার হয়েছে কসাই, বোঝেন তো নাকি? 3 দিন আগে মারা গেছে, তারপরেও তাকে অপারেশন করেই যাচ্ছে আর পয়সা লুটেই যাচ্ছে। এরকম কসাই আছে না? না। হ্যাঁ রে বাবা, একের পর এক বুঝতে পেরেছে কি বিমার, তারপরও এই রিপোর্ট করো, ও রিপোর্ট করো, এই রিপোর্ট করো, এই করো, এই করো। গরিব মানুষ 15,000 টাকা বিল, আর যেখান থেকে রিপোর্ট করবে সব কনসেশন। এগুলো ডাকাত নয়? এক কথা বলছে না? মনে রাখবেন, যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও আর তারপরে ডাক্তার বানাও, ও ছেলে কিন্তু এরকম হবে না, ওর মধ্যে আল্লাহর ভয় থাকবে। তারপরে তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, দিবার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও, তোমার ছেলের হাতে কোনোদিন এই তিলক তোমার মতো কোনো বোন রেপ হবে না। আর যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা না দিয়ে ডাক্তার বানাও, ও কত তিলক তোমাকে জানলে নেবে। জানেন তো তিলক তোমাকে ভুলে গেছেন নাকি? ভুলে গেছে? এখন কারো মনে হতে পারে অমুসলিম মেয়ের কথা আপনি ধর্ম সবাই বলছেন কেন? তুই ধর্মটাকেই তো বুঝলি না। ধর্ম তো মানুষকে ভালোবাসার নাম। তার ধর্ম কি সে জবাব দেবে, আমার ধর্ম কি আমি জবাব দেব? সে আমার বোন হয়, সে মানুষ, সে নারী জাত, মায়ের জাত, সে বাপ আদম মা হাওয়ারই সন্তান। তাকেও ভালোবাসা, তার জন্য কষ্ট পাওয়া, এটা একটা ইমানেরই পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই নারীদের উপরে বা তিলোত্তমা হোক আর মুসলিম না যেই হোক, কোন নারীর উপরে জুলুম হবে, যার দিলে ব্যথা নেই, তার মধ্যে ঈমান কিসের আবার? শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ভুল করি এত সব লেগিয়ে বসে আছে, দেখো না, বাপ রে বাপ। চলো ডাকো না, এক জায়গায় বসে একটু মোনাজেরা হোক। কি বাইরে বাইরে চিল্লে লাভ নেই, চলো না দেখি, বসে এক জায়গায় ডিবেটে মোনাজেরা হবে। ভাইরা আমার, ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, দিবার পরে পুলিশ বানান। আপনার ছেলে যখন দ্বীনি শিক্ষা শিখে পুলিশ হবে, ওই ছেলে কখনো ঘুষখোর হবে না, ওই ছেলে কখনো সমাজ বিরোধী হবে না, ওই ছেলে কখনো মিথ্যা কেস দেবে না। ওই ছেলে জানার পরও যে ছেলেটা নির্দোষ, তুলে নিয়ে যে নেতার পা চাটার জন্য তাকে কখনো পিটবে না। আর আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা না জানে, তাহলে নিরীহ ছেলেদেরকে তুলে নিয়ে যে জেলের মধ্যে পিটিয়ে মেরে দেবে, বা আনিস খানের মতো ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে। কথা বুঝে আসছে না? নাই? এজন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না? না। আর এই দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দিবার পরিকল্পনা একটা চলছে। তা আপনারা উম্মতে মুহাম্মাদি, আপনারা বলুন, এই দ্বীনি শিক্ষা বাঁচাবার জন্য দায়িত্ব লিয়া দরকার আছে না? নাই? হাত তুলে সাক্ষী দেন, দায়িত্ব লিবার দরকার আছে না? নাই? একটু মহব্বতে বলুন, দায়িত্ব আছে না? নাই? নারী দিবে, নারী দিবে। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো, আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না।
সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। ওয়াকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইরা শিক্ষার অভাবে হোক বা কোনো ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রাসূলের মিলাদের মাহফিল করা যাবে না, সিরাতুন নবী করো। অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলুন। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদও তিনার, মিলাদ জিনার, সিরাতও তিনার। তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পেসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূলে পাকের দাদা জান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদি জানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে, আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোনো বাজারে পাওয়া যায়, মক্কার কোনো দোকানে পাওয়া
পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালেবও বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোন জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, এ আদর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়, আর আমার আব্বা আম্মা এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রসুল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক, কোথায় হাতড়াচ্ছ, কোথায় ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দুনিয়ার জমিনে এসেছিলেন তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আল্লাহর জান্নাতের মানুষ বানাবার জন্যে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে পেয়ার করেছে। আমার নবী পাক সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকতেন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাক তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, সেই নবী পাকের দিনের জন্য তোমাকে আমাকে জান লাগলে জান, মাল লাগলে মাল, সবটা দিতে হবে, তবেই তো বিনিময়ে জান্নাতটা পাওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ মনে করো আমি এমনি এমনি পেয়ে যাব, সে মূর্খের স্বর্গে বাস করতে লেগেছে। কেননা মনে রাখবে, ইতিহাস এটাই বলতে লেগেছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এটা হলো তোমার আমার জন্য আখিরাতের খেতি বাগান। এখানে আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য। এই পরীক্ষাটা কেমন ভাবে দিতে হবে, আল্লাহ নবীকে বলতে লাগলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, এমনকি নিজের জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ পর ওমর ফারুক দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিয়ে দিলাম, আমি
আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান।